ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও প্রত্যেক দিনের মতন হাজির হয়ে গেলাম ডিমের অমলেট কারি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, আজকের আমি হাজির হলাম প্রত্যেক দিনের মতন। আজকের আমি ডিমের অমলেট কারি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাই। ডিমের অমলেট কারি বানানোর জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা আমি এইভাবে কুচু কুচু করে নিয়েছি আদা রসুন, সঙ্গে নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 4টে ডিম, 500 আলু। আলুটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আগে থেকে যে আমি পেঁয়াজটা কুচে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আমার রসুনের কোয়াগুলো ছোট ছোট, তাই আমি এখানে 10টা রসুন নিয়েছি, আর আদা নিয়েছি 2 টুকরো, এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা আমি এখানে 2টো নিয়েছি, নিয়ে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, এটাও আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। এখানে আমি পেঁয়াজ আর আদা রসুন শুকনো লঙ্কাটা সুন্দর করে এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি, এই যে দেখা পাচ্ছেন। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি ডিমগুলো আমি ভেঙে নেব। ডিমগুলো আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আগে থেকে আমি যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম এখানে আমি 2 চামচ দিয়ে দেব, আর দেব সামান্য মতন হলুদ, হাফ চা চামচ জিরে মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি আবারও সুন্দর করে এইভাবে ফাটিয়ে নেব ডিমটা, যাতে সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যেতে পারে। এইভাবে মশলা দিয়ে এই ডিমটা তৈরি করলে খেতে খুবই সুন্দর হয়। ডিমটা আমি ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন সরষে তেল অ্যাড করব। তেলটা আমার গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ডিমটা দিয়ে ভাজা করে নেব। ডিমটা আমার এখানে 1 পিঠ করে হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা আমি এইভাবে উল্টে দেব। ডিমটা আমি এইভাবে ফোল্ড করে নিয়েছি, নিয়ে আমি পিস পিস করে কেটে নেব। নিয়ে আমি অপর পিঠটা আবার আমি উল্টে দেব। ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেছে। বাকি ডিমগুলো আমি আবারও একই রকম করে ভেজে নেব। এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব ডিমগুলো। অমলেট বানানোর জন্য আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন সরষের তেল অ্যাড করব। তেলটা আমার এখানে গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এখানে হাফ চা চামচ কাঁচা জিরে অ্যাড করে দিয়েছি। কাঁচা জিরেটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই ডিমের অমলেট কারিটা খুব সুন্দর লাগে খেতে। কাঁচা জিরেটা আমি ভাজা করে নিয়েছি, আর সুন্দর একটা গন্ধ উঠেছে।
জিরেটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে পেঁয়াজের আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি এইভাবে খুন্তি দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজটা আমি এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি সমস্ত পেঁয়াজের সঙ্গে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করব। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করে ঠিক সেই মতন দেবেন। দিয়ে আমি সমস্ত আলুর সঙ্গে মশলাগুলো এইভাবে কষাতে থাকবো। আলুটা আমি এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যে মিক্সিং জারের মধ্যে আমি পেস্টটা করেছিলাম তাতে লেগে আছে। আমি এই পানিটা এর মধ্যে অ্যাড করে দেব। অল্প একটু পানি দিলাম। দিয়ে আবারও আমি এটা কষাতে থাকবো যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে আসছে। দিয়ে আমি এইভাবে একটা ঢাকা দিয়ে চাপা দেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। আবারও আমি এটা 2 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এবার আমি এখানে পানি অ্যাড করে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে এইভাবে চাপা দিয়ে দেব। দিয়ে আমি এটা 15 মিনিটের মতন রান্না হতে দেব। এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে আগে থেকে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে এটা 5 মিনিটের মতন হতে দেব। 5 মিনিট পরে দেখাচ্ছি আমি। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে খেতে আরো বেশি টেস্টি হয়। এইভাবে হলেও বন্ধুরা একবার আমার মতন ট্রাই করে দেখবে। এবার আমি হাফ চা চামচ এখানে জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে দেব। সব শেষে আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। করে দিয়ে আবারও 2 মিনিটের মতন ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এখানে আমার 2 মিনিট হয়ে গেছে। আবারও আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে আমার ডিমের অমলেট কারিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাবো বন্ধুরা। দেখতে পেলেন বন্ধুরা একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আমি ঝটপট বানিয়ে ফেললাম ডিমের অমলেট কারি। বন্ধুরা আমার এই ডিমের অমলেট কারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ।